আশ্রম থেকে এসেছি। আমাদের বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে গভর্নমেন্ট যে সমস্ত কাজ করছে তাদের মধ্যে আমাদেরকে একটা ছোটো দায়িত্ব দিয়েছে বাচ্চাদের পড়াশোনার। আমাদের এখানটায় 300 জন বাচ্চা পড়াশোনা করে, তার মধ্যে 270 জনের উপরে আদিবাসী, 30 জনের মতো বিষয় প্রত্যেকটা স্কুলেই ওএসএস আছে, প্রত্যেকটা স্কুল থেকেই ফর্ম ফিল আপ করিয়ে দেয়। যেটা করায় না সেই বিষয়টা বলি। আপনার বাচ্চারা কলেজে একটা লেভেল পর্যন্ত পড়ার পর কলেজের যেহেতু খরচা অনেকটাই বেশি, সেজন্য দেখা যায় কি অনেক সময় কলেজের পড়াশোনা ছেড়ে দিতে হয়। এবার সরকার কি করেছে, আমাদের যে ভারত সেবাশ্রমে যে হোস্টেলটা চলছে সেই হোস্টেলের অনুদান দেয় হচ্ছে কেন্দ্রীয় জনজাতি মন্ত্রণালয়, যাকে আমরা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স বলছি। সেখান থেকে সরকারি একটা বিভাগ থেকে আমাদের অনুদানগুলো আসে। তো সেই বিভাগ বা মন্ত্রণালয় কী করেছে, তারা একটা স্কলারশিপ চালু করেছে, যে জাতীয় বিদেশি স্কলারশিপ, যেটাকে ওরা ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ বলছে। এখানে কি হয়, যে কোনো বাচ্চা যার গ্র্যাজুয়েশন পাশ করেছে, সে যদি শুধুমাত্র আদিবাসী বাচ্চাদের জন্যই এটা আছে আর কি, গ্র্যাজুয়েশন সে পাশ করেছে, এরপর সে যদি মনে করে যে না সে কোনো একটা ভালো লাইন নিয়ে পড়াশোনা করবে এবং দেশের বাইরে গিয়ে ভালো কোনো অন্য